হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটি নতুন স্টাইলের কুর্তি আপনাদের কেটে দেখাচ্ছি, আঙ্গা রাখা কুর্তি। তো আসুন, আমি এই পিসটার ওপর কুর্তিটা কাটবো, কিন্তু আমি আগে কাগজে কেটে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের টোটাল লেন্থ হবে 32 ইঞ্চি। 32 ইঞ্চিকে আমি দুভাগ করে নেব, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 17। আমি প্রথমে 15টা নিচ্ছি। পনেরো 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, তো আমি 16তে মার্ক করলাম। আমি 16টা পুরো মার্ক করে নিচ্ছি। এখান থেকে আমি হাফ ইঞ্চি পুট ডাউন করব। পুট আছে 14, তো আমি এই 7 ইঞ্চিতে দাগ করলাম। আমি গলা নিচ্ছি 3 ইঞ্চিতে। এখানে আমি পুট ডাউন করে দিলাম। দেখুন, আমি বগল নেব 6.5। এখান থেকে এটা 7 আছে, এখান থেকেও এটা আমি 7 ইঞ্চিতে পয়েন্ট করলাম, তাহলে আমাদের দাগটা সোজা হবে একদম। চেস্টের মাপ নেব। চেস্ট আছে আমাদের 39 ইঞ্চি, তো 39 ইঞ্চিকে 4 ভাগ করলে 9.25 হবে। এই 9.25 দাগ করলাম, আর এখান থেকে আমি 1.5 ইঞ্চি মার্জিন নিলাম। কোমর আছে আমাদের 34, তো 34 8.5 1 ইঞ্চি, 1 ইঞ্চি টেকনিকের জন্য নেব, তাহলে 9.5 মার্ক করলাম। আর এখান থেকে 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চিতে মার্ক হলো। এই মার্ক হলো। এবারে আমি বগলটা শেপ দেব। বগলটা শেপ দেব, এর আমি একটু ভেতরে, দেখুন এই আমার বগল আছে, আমি ভেতরে ঢুকিয়ে দেবো। এটা আমার স্লিভলেস হবে। এই দেখুন, এই দেখুন, গলা নামাচ্ছি আমি 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে গলা নামাচ্ছি। এই দেখুন, 2 ইঞ্চিতে গলা নামাচ্ছি। এখান থেকে এটা দেব 3 ইঞ্চি, যেহেতু এটা 3 ইঞ্চি আছে। আমি এখানে একদম নিচের পোর্শনে দেখুন
হাফ ইঞ্চি তুলে নিচ্ছি। এই হাফ ইঞ্চি আমি তুলে নিলাম। আমার গলার শেপটা দেওয়া হয়নি, গলার শেপটা দিয়ে দিচ্ছি। এবার আমি পিঠের পোর্শনটা কেটে নিচ্ছি। এই আমাদের পেছনের পোর্শন রেডি হয়ে গেছে। আমি এবার এইটা 2 ফোল্ড করে নিয়েছি। দেখুন, এটা কাগজের ওপরেই কাটবেন বা অন্য কোনো কাপড়ের ওপর, যেটা পিসের ওপর নয় আর কি, পিসের ওপর নয়, অন্য কোনো কাপড়ের ওপর কাটবেন এটা মাপ নেওয়ার জন্য। এখানে আমি মার্জিনটা সোজা দিলাম। আমাদের গলা এখানে আছে 3 ইঞ্চি, কিন্তু আমরা সামনের গলাটা নিচ্ছি 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে নিলাম সামনের গলা। এখানে আমি 1.25 ইঞ্চি তুলব, 1.25 ইঞ্চি। আচ্ছা, আমি নিচের চুলটা 1.25 ইঞ্চি বাড়িয়ে দেবো। এই 1.25 ইঞ্চি আমি বাড়িয়ে দেবো নিচের চুলটা। আমি নিচের ঝুলে মার্জিন টেনে নিচ্ছি। নিচের ঝুলে আমি মার্জিন টেনে নিলাম। এইবারে দেখুন, আমার গলা আমি এখানে নিয়েছি 2 ইঞ্চিতে, তো এই 3 ইঞ্চির গলাটা আমি এখানে নিয়ে চলে যাচ্ছি। 3 ইঞ্চির গলা এখানে নিলাম। দেখুন, এখানে আমি যে পয়েন্টটা করেছি সেই পয়েন্ট অবধি আমার বগলটা এসে গেছে। আমি এখানে বগলটা মার্ক করে নিচ্ছি। বগলটা মার্ক করে নিলাম। এইখান থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা মার্ক করব। যত সাইজেরই চেস্ট হোক, 3.5 ইঞ্চিতে এই মার্কটা হবে। এখান থেকে নেব 3.25 ইঞ্চি। এই 3.25 ইঞ্চিতে মার্কটা নিলাম। এখান থেকে একটু সরিয়ে এখানে আমি এই একটা মার্ক পয়েন্ট নিলাম। এখান থেকে এই পয়েন্টটা কত হবে দেখুন, এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা 3 হবে। আমার আর একটু সরবে, এই যে এইখানে, এখান থেকে এটা 3 হবে, ঠিক এই মার্জিন থেকে এটা 3 হবে, এখান থেকেও এটা 3 হবে। তো আমি এখান থেকে এটা একটা দাগ দিয়ে দিচ্ছি। দেখুন, এই দাগ কেটে নিলাম। এবার আমি এটা সরিয়ে দিচ্ছি। আমাদের অ্যাপেক্স পয়েন্ট হচ্ছে 10। এই অ্যাপেক্স পয়েন্ট 10-এ আমি মার্ক করলাম। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 4। এই 4-এ আমি মার্ক করে দিলাম।
এইবার এখান থেকে এটা মাপু। এখান থেকে এটা কত হচ্ছে? 6.5, 6.5 হচ্ছে। এখান থেকেও এটা এই 6.5 আমি দাগ করলাম। এইবার আমি এখান থেকে এটা মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিলাম। এখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকেও 1.5 ইঞ্চি। হয়ে গেল। আমি এইটুকুনি কেটে নিচ্ছি। আমি এটা কেটে নিয়েছি, কেটে নিয়ে পুরোটা খুলে নিয়েছি। খুলে এই পোর্শনে আমি পিঠের দিকটা রাখলাম। এই দিকটা আমি পিঠের দিকটা রাখলাম। এই যে এখান থেকে আমি এই অবধি দাগ করে নিলাম। আমি এখানে মার্জিন করে নিচ্ছি। দেড় ইঞ্চিতে আরেকটা মার্জিন করছি। এই 1.5 ইঞ্চিতে আরেকটা মার্জিন করে নিলাম। এবারে আমি মাঝখানে গলা নামাবো। গলা নামাচ্ছি 7। এই আমাদের গলা নামছি। আমি এটা কেটে নিচ্ছি। রাউন্ড সেট করে এইটা আমাদের একদিকের ফর্মা হলো। আমাদের দেখুন একদিকের ফর্মা রেডি হয়ে গেছে। সেম ফর্মাই আমরা উল্টো দিকে করব। তো এটা এবারে আমি কাপড়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই আমি দুভাঁজ করে নিয়েছি কাপড়টা। এই যে দুভাঁজ করে নিয়েছি। এবার আমি কাপড়টার ওপর এই ফর্মাটা ফেলছি, ফেলে আমি কেটে নিচ্ছি।
দেখুন আমার কাট পুরো রেডি হয়ে গেছে। আমি পিঠটা আর আপনাদের কেটে দেখালাম না। এবার নিচের পোর্শনটা একদম সোজা, দেখুন নিচের পোর্শনটা 17 ইঞ্চি। তো এখানে আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব 18 ইঞ্চি। এই 18 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। এবার এটাকে আমি কেটে নেব। তো পুরো ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন।